জায়গাটা ছিল এক গভীর রহস্যে ভরা, কারণ এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। 2014 সালে এক দুর্ঘটনার পর যখন এক গোপন এজেন্টের জ্ঞান ফিরে আসে, সে নিজেকে খুঁজে পায় খ্রিস্টাব্দ 428 সালের এক অদ্ভুত শহরে। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল ওই শহরের মানুষজন এখনো বিশ্বাস করত যে তারা খ্রিস্টাব্দ 2000 সালে বাস করছে, অথচ বাস্তব সত্য হলো গত 2000 বছর ধরে তাদের না জানিয়ে এক ভয়ানক এক্সপেরিমেন্টের অংশ বানিয়ে রাখা হয়েছিল। কারণ বাইরের বাস্তব পৃথিবী তো প্রায় 2000 বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। শহরের পাশের ঘন জঙ্গলে ইথান জ্ঞান ফিরে পায়। ইথান ছিল এক সিক্রেট সার্ভিস এজেন্ট যে নিজের পার্টনার সহ শহরে তার সংস্থার নিখোঁজ হওয়া দুজন ফেডারেল এজেন্টকে খুঁজতে এসেছিল। কিন্তু দুর্ঘটনার পর তার অবস্থা ছিল ভীষণ খারাপ। শরীরে গভীর ক্ষত, ছেঁড়া পোশাক, কোনো সাজ সরঞ্জাম নেই। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে শহরের দিকে হাঁটতে থাকে। শহরে পৌঁছাতেই লোকজন তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করে, যেন তারা জীবনে প্রথমবার কোনো বাইরের মানুষ দেখছে। ইথান সরাসরি এক ক্যাফেতে ঢোকে, যেখানে এক মেয়ের সঙ্গে কথা বলে জানতে পারে যে জায়গাটির নাম ওয়েভ পাইন। কিছুক্ষণ পরই দুর্বলতার কারণে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। চেতনা ফিরলে দেখে সে এক হাসপাতালের বিছানায় শুয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছেন ডাক্তার পাম। পাম তাকে জানান তার কয়েকটি হাড় ভেঙে গেছে এবং বিশ্রাম নেওয়া দরকার। ধীরে ধীরে ইথানের স্মৃতি ফিরতে থাকে। সঙ্গীর সঙ্গে বের হয়েছিল, পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। মনে পড়তেই সে পামের কাছে জানতে চায় তার সঙ্গীর খবর। পাম বলে তার সঙ্গী ঘটনাস্থলেই মারা গিয়েছিল আর ইথান কোনো রকমে বেঁচে গিয়েছিল। ইথান স্ত্রীকে ফোন করে সব জানাতে চায়, কিন্তু পামের মতে তার ফোন ও পরিচয়পত্র পুলিশ স্টেশনে আছে, পরে সে নিয়ে যেতে পারবে, আপাতত বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু হাসপাতালে কিছু ঘন্টা কাটানোর পরই ইথানের মনে হয় জায়গাটা ভীষণ অদ্ভুত। পামের বাইরে আর কোনো ডাক্তার নেই, করিডোর ফাঁকা, কোনো রোগীও দেখা যায় না। অস্বস্তিতে সে পালিয়ে বেরিয়ে আসে। পুলিশ স্টেশনে গিয়ে দেখে গেট বন্ধ। ভাবে হয়তো শহরে কোনো উৎসব চলছে। কিছু দূর এগিয়ে এক বারে ঢোকে, ফোন করার আশা। বারটেন্ডারের নাম ছিল বেভারলি। ইথান তাকে নিজের সম্বন্ধে বলে, নিখোঁজ এজেন্টদের খোঁজ, দুর্ঘটনা সবকিছু। কিন্তু যখন সে এজেন্টদের নাম বলে, বেভারলি থেমে যায়, যেন বিশাল কোনো গোপন কথা শুনে ফেলেছে। বেভারলি তাকে এক টুকরো কাগজে একটা ঠিকানা লিখে দেয় এবং হাসি মুখে বলে, মুড খারাপ থাকলে কখনো আমার কাছে চলে এসো। ইথান কাগজটা উল্টাতেই দেখে পেছনে লেখা আছে ওয়েভার পাইন্সে কোনো ঝিঝি পোকার শব্দ হয় না। এই অদ্ভুত লেখার মানে সে বুঝতে পারে না, ফলে তেমন গুরুত্ব দেয় না। বার থেকে বেরোনোর সময় হঠাৎ ঝোপের ভেতর ঝিঝি পোকার আওয়াজ শুনতে পায়। কৌতূহলে ঝোপ সরাতেই দেখে একটা স্পিকার লুকোনো আছে, সেখান থেকেই শব্দ আসছিল। তখন সে বুঝে যায় এই শহরে যা ঘটছে তা প্রাকৃতিক নয়। রাতে থাকার জন্য সে এক হোটেলে যায়, কিন্তু টাকা না থাকায় পরের দিন তাকে বের করে দেওয়া হয়। হঠাৎ মনে পড়ে বেভারলির দেওয়া ঠিকানা। সেখানে পৌঁছাতেই অবাক, জায়গাটা পুরনো ভাঙা এক কেবিন। ভিতরে ঢুকেই সে দেখে এক মৃতদেহ, বহুদিন আগে। কাছে গিয়ে দেখে মৃতদেহটা তার নিজের সঙ্গীর। ভয়ে আতঙ্কিত হয়ে সে পুলিশ স্টেশনে দৌড়ে যায়। তার কথায় পাত্তা দেয় না। আইসক্রিম খেতে খেতে বলে, ঠিক আছে, পরে দেখে আসবো। তার আচরণ স্পষ্ট, সে কিছু গোপন করছে। হতাশ ইথান আবার ফোন করার চেষ্টা করে, স্ত্রীকে, সংস্থায়, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। সে বুঝে যায় এই শহরে কিছু ভয়ঙ্কর চলছে। সে আবার বারে আসে, কিন্তু আজ বেভারলি নেই। অন্য বারটেন্ডারকে জিজ্ঞেস করলে সে বলে বেভারলি নামে এখানে কেউ কাজ করে না। এই কথা শুনে ইথান রেগে গালি দিতে থাকে। তখনই বারটেন্ডার মাথায় আঘাত করে, ইথান অজ্ঞান হয়ে যায়। চেতনা ফিরে দেখে আবার হাসপাতালে, এবার হাত পা বাঁধা। একজন মনোরোগ বিশেষজ্ঞ বলে, তোমার মস্তিষ্কে ব্লাড ক্লট হয়েছে, তাই তুমি হ্যালুসিনেশন দেখছো, অপারেশন না করলে বিপদ। কিন্তু ইথান বিশ্বাস করে না। সে জানে সে যা দেখছে তা বাস্তব। সে অপারেশন করতে চায় না, কিন্তু ডাক্তার পাম ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখ খোলে এবং দেখে যে স্ট্রেচার টানছে সে অন্য কেউ নয়, বেভারলি। বেভারলি হাসপাতালে ঢুকে তাকে উদ্ধার করতে এসেছে। সে ইথানকে লিফটে নিয়ে পালায়। অল্প সময়ের জন্য ইথান বাথরুমে লুকায়, কাঁচ ভেঙে বাইরে দেখে নেয়। তখনই ডাক্তার পাম এসে যায়। ইথান পামের ওপর আক্রমণ করে, বেভারলির সঙ্গে পালায়, এক ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। আর বেভারলি জানায় সে 1999 সাল থেকে এই শহরে বন্দী। ইথান হতবাক, কথার সাথে তার বয়সের হিসাব মিলছে না। তাহলে তো সে বুড়ি হয়ে যাওয়ার কথা। তার মাথায় তালগোল পাকিয়ে যায়। বেভারলি আরো জানায় ইথানের সঙ্গীকে শেরিফ মেরে ফেলেছে, কারণ শহরের নিয়ম হলো কেউ পালানোর চেষ্টা করলে মৃত্যু। পরের সকালে ইথান জেগে উঠলে দেখে বেভারলি নেই। শহরে ফিরে দেখে সবকিছু স্বাভাবিক। এক পার্টিতে সে দেখে কেট, যে তার নিখোঁজ হয়ে যাওয়া এজেন্টদের মধ্যে
একজন, এবং যার সঙ্গে তার এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক ছিল, কিন্তু কেটকে এখন অনেক বয়স্ক দেখাচ্ছে। কেট তাকে সতর্ক করে, আমাদের উপর সর্বক্ষণ নজরদারি চলছে, সাবধান থেকো। কেটের কথায় বোঝা যায় সে এই শহরে 12 বছর ধরে আছে, অথচ ইথানের মতে সে মাত্র 1 মাস আগে নিখোঁজ হয়েছিল। ইথান পালানোর সিদ্ধান্ত নেয়, এক গাড়ি চুরি করে শহর থেকে বেরোতে চায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা চালিয়ে দেখে আবার একই রোডের সামনে, যেন সে এক বদ্ধ চক্রে ঘুরছে। অবশেষে জঙ্গল দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কিছু দূর গিয়ে দেখে শহরটিকে ঘিরে আছে এক বিশাল হাই ভোল্টেজ বৈদ্যুতিক প্রাচীর। শেরিফ এসে তাকে ধরে ফেলে, চুরির অপরাধে গৃহবন্দী করে দেয়। ইথান ঠিক করে সে শহরের রহস্য উদ্ঘাটন করবেই। সে আবার সেই কেবিনে ফিরে যায়। মৃত সঙ্গীর পায়ের নিচে একটা ছোট্ট বুকলেট পায়, যাতে শহরের মানচিত্র আছে, কিন্তু শেরিফ হঠাৎ এসে তাকে বন্দুক ঠেকিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে বাড়ি গিয়ে বেভারলির সঙ্গে দেখা করে। বেভারলি গান জোরে বাজিয়ে নাচের ভান করে, ফিসফিস করে বলে, তোমার মৃত সঙ্গী আমার সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিল। এই বুকলেটেই মানচিত্র ছিল। এখন ইথান বুঝে যায় শহর থেকে বেরোতে হলে সেই মানচিত্রই তার একমাত্র আশা। বেভারলি বলে, শহরের প্রত্যেক মানুষের শরীরে ট্র্যাকিং ডিভাইস আটকানো আছে, তাই প্রথমে সেটি কেটে বের করতে হয়। তারা সফলভাবে একে অপরের ট্র্যাকার সরিয়ে ফেলতে পারে এবং পালানোর পরিকল্পনা করে। কিন্তু এর মধ্যেই কেট তাদেরকে ডিনারে আমন্ত্রণ করে। ইথান রাজি হয়, ওই রাতেই পালানোর সিদ্ধান্ত নেয়। ডিনারের সময় বেভারলি ইচ্ছে করেই নিজের অতীতের কথা তোলে। এতে শহরের রুল ভাঙে, কারণ এখানে কেউ অতীত নিয়ে কথা বলতে পারে না। এরপর সে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে, বাথরুমে নিজের ট্র্যাকার রেখে আসে। কিছুক্ষণ পরেই শহরের সব ফোন একসঙ্গে বেজে ওঠে, আলো জ্বলে ওঠে। শহরের লোকেরা বুঝে যায় তারা পালাতে যাচ্ছে। সবাই অস্ত্র হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে। এখন প্রশ্ন, ইথান আর বেভারলি কি শহর থেকে পালাতে পারবে? তারা কি এই রহস্যময় ওয়েভার্ড পাইন্স এর আসল সত্য খুঁজতে পারবে, নাকি শহরের মানুষ তাদের ধরবে আর তারাও মৃত্যুর শিকার হবে?